হ্যালো ভিউয়ার্স, রিস্টার্টেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্গত যে সমস্ত পেনশন স্কিমগুলো আছে, যেমন ধরুন বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা বা এসসি এসটি কাস্টদের জন্য আলাদা যে ভাতাগুলো আছে, যাবতীয় যে সমস্ত ভাতাগুলো, সেগুলো আপনারা স্ট্যাটাসগুলো কীভাবে চেক করবেন, বা আপনারা যদি কোনো মাসে না পেয়ে থাকেন সেগুলো কীভাবে দেখবেন, বা আপনারা যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন সেগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা সেগুলো কিভাবে দেখবেন, বা আপনারা যারা যারা নতুন তারা টাকাগুলো কবে পাবেন, সে সমস্ত নিয়ে আমরা ডিসকাস করবো আমাদের এই ভিডিওতে। আপনারা পুরোপুরিভাবে ভিডিওটা দেখুন, কোনো স্কিপ না করে, তাহলে হয়তো আপনারা খুব সহজেই নিজেরা নিজেদের স্ট্যাটাসগুলো চেক করে নিতে পারবেন আপনাদের মোবাইল থেকে বা আপনাদের পিসি বা ল্যাপটপ থেকে। তো প্রথমে আপনারা কী করবেন, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আপনাদের ডিভাইসগুলো থেকে। ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর আপনারা কী করবেন, ডিরেক্টলি গুগল সার্চ করবেন জয় বাংলা লিখে, JAIBANGLA জয় বাংলা লিখে সার্চ করবেন। তারপরে দেখুন একটা অফিসিয়াল একটা সরকারি ওয়েবসাইট এখানে চলে এসেছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন joyBangla.wb.gov.in। এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার কাছে একটা নতুন ইন্টারফেস খুলে যাবে, এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। আপনারা এখানে দেখুন একটা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে আপনারা এখানে একটা অপশন দেখতে পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন, ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে স্কিম বলে একটা অপশন আছে, এখানে আপনার প্রথমে স্কিমটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন জয় জোহার আছে এসটি অ্যাপ্লিকেন্টদের জন্য, তারপরে লেজেসি ওল্ড এজ পেনশন আছে এসটিদের জন্য। তো দেখুন এখানে আরও পরপর লিস্টে আরও অনেকগুলো পেনশন আছে। তো আপনারা দেখে নেবেন যে আপনাদের ওল্ড এজ পেনশন বা যে সমস্ত যে স্কিমের আন্ডারে আপনাদের পেনশনটা পড়ে সেগুলো আপনাকে দেখে নেবেন, যে তপশিলি বন্ধু বা যে আপনাদের বার্ধক্য ভাতা, যেটা বৃদ্ধ ভাতা, যেটা ওই যে ওল্ড এজ পেনশন যেগুলো আছে। আমরা এখানে আপনাদেরকে দুটো প্রথমে স্ট্যাটাস চেক করে দেখাবো। যে একটা স্ট্যাটাস আপনাদের দেখাবো যে পেমেন্ট যারা পাচ্ছে এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করেছে যেগুলো এখনও পেমেন্ট পায়নি। তো দেখুন এখানে আমরা একটা ওল্ড এজ পেনশন চেক করবো। এখানে আমরা তিনভাবে চেক করতে পারবো, বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দিয়ে। তো আমরা যদি আপনাদের বেনিফিশিয়ারি আইডি নাম্বার জানা থাকে তাহলে আপনারা আইডি দিয়ে সার্চ করবেন, যদি মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন সেটা খুব সহজে আপনারা করে নিতে পারবেন, বা আধার নাম্বার দিয়ে করে নিতে পারেন। আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে করব। একটা মোবাইল নাম্বার দিয়ে আপনারা আমাদেরকে স্ট্যাটাসটা আপনাদেরকে চেক করে আমরা দেখাচ্ছি। এখানে ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর ক্যাপচাটা ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু আপনাদের যে স্ট্যাটাসটা আছে এই অ্যাপ্লিকেন্টের এই মোবাইল নাম্বারের সঙ্গে যুক্ত যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। দেখুন এখানে বেনিফিশিয়ারি আইডি দেখিয়ে দিয়েছে অলরেডি, এবং অ্যাপ্লিকেন্টের নাম দেখাচ্ছে, তারপরে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস এবং ব্যাঙ্কিং ইনফরমেশন দেখাচ্ছে কারেন্ট, এবং দেখুন এখানে দেখা যাচ্ছে কারেন্ট স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে। এখানে দেখুন পেমেন্ট যে স্ট্যাটাস যে অপশনটা আছে, এখানে আমরা ভিউ অপশনে ক্লিক করবো। পেমেন্ট স্ট্যাটাসে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে গত সমস্ত মাসগুলোই এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট সবগুলোই পেমেন্ট সাকসেস হয়ে গেছে, এবং যে রানিং যে মান্থ সেপ্টেম্বর সেটা দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস আছে। এটাও দেখুন হয়তো কয়েকদিনের মধ্যে পেমেন্ট যখন ডিসবার্স হবে গভর্নমেন্টের তরফ থেকে তখন কিন্তু এখানে এটা পেমেন্টসটা সাকসেস হয়ে যাবে। তো এটা হলো যারা পেয়ে আসছে অলরেডি স্কিমটা, অর্থাৎ ভাতা পেয়ে আসছে সেটা দেখানোর জন্য আপনাকে দেখালাম। এরপরে আপনাদেরকে আমরা একটা দেখাবো যেটাতে যারা অ্যাপ্লিকেশন নতুন হয়েছে কিন্তু এখনও টাকা পায়নি। আমরা এখানে এটাও একটা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করব। মোবাইল নাম্বার দিয়ে সার্চ করার সময় মোবাইল নাম্বারটা ফিল আপ করার পর ক্যাপচাটা আপনার ঠিকঠাকভাবে দেখে ফিল আপ করে নেবেন। ক্যাপচাটা দেওয়ার পর সিম্পলভাবে সার্চ অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে দেখুন একই মোবাইল নাম্বারে যেহেতু দুটো অ্যাপ্লিকেশন করা আছে, দেখুন দুটো আলাদা আলাদা বেনিফিশিয়ারি দেখাচ্ছে এবং দুটো নাম, দুটো অ্যাড্রেস, দুটো আলাদা আলাদা অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটোই দেখুন স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে। এখানে দেখুন নিচেরটা আপনাদেরকে আমরা ক্লিক করে দেখাচ্ছি, এখানে কিন্তু দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস আছে, যেটা সেপ্টেম্বর পেয়ে আসছে, অ্যাপ্লিকেন্ট পেয়ে আসছে। কিন্তু আপনারা দেখুন এই যে একটা স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ দেখানো আছে, এটা কিন্তু নতুন অ্যাপ্লিকেন্ট। এই অ্যাপ্লিকেন্টটা কিছুদিন আগে অ্যাপ্লিকেশন হয়েছে, এবং দেখুন এটা আমরা পেমেন্ট স্ট্যাটাসটা ভিউ করে দেখাবো। দেখুন এখানে কিন্তু আসছে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট, অর্থাৎ পেমেন্ট প্রসেস কিন্তু এই অ্যাপ্লিকেন্টের এখনও শুরু হয়নি। এটা নতুন অ্যাপ্লিকেন্ট, এই অ্যাপ্লিকেন্টের পেমেন্ট প্রসেস কিন্তু শুরু হয়নি, অর্থাৎ অ্যাপ্লিকেন্টটা অ্যাপ্রুভ হয়ে থাকলেও এখনও কিন্তু কোনো ধরনের কোনো পেমেন্ট কিন্তু অ্যাপ্লিকেন্ট পাচ্ছে না। তো এক্ষেত্রে আপনাদের কী করণীয়, এক্ষেত্রে আপনারা কী করবেন, যে আপনারা প্রথম সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে আপনারা ওয়েট করতে পারেন। এবার যদি আপনাদের মনে হয় যে না আপনারা আপনাদের নিয়ারেস্ট আপনাদের যে বিডিও অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বা এটা যেটা যেটা হচ্ছে প্রবলেম, যে আপনারা যারা যারা নতুন নতুন অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেও যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের কোটা এখনও খালি নেই, ধরুন যতগুলো পশ্চিমবঙ্গ সরকারের যে কোটা আছে যে ভাতার আন্ডারে, সে কোটা এখন খালি নেই, তাই যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ হয়ে আছে সেগুলো পশ্চিমবঙ্গ সরকারের আবার নতুন করে কোটা ছাড়া বা কোটা খালি না হওয়া অবধি কিন্তু আপনারা টাকাগুলো পাবেন না। তো সেগুলো যখনই পশ্চিমবঙ্গ সরকার কোটাগুলো আপডেট করবে বা তার লিমিটটা বাড়াবে, তখনই কিন্তু আপনারা যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো পেমেন্ট যাদের অ্যাপ্রুভ হওয়ার পরেও পেমেন্টগুলো তারা পাননি, তারা কিন্তু টাকাগুলো আপনারা আপনাদের অ্যাকাউন্টে পেতে থাকবেন। তো আশা করি আপনারা যারা যারা ভিডিওটা দেখলেন তারা হয়তো স্পষ্টভাবে বুঝতে পারলেন যে আপনারা কীভাবে স্ট্যাটাসগুলো চেক করবেন, বা যারা যারা পাননি তাদেরকে কী করতে হবে। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখুন,
যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আমি আপনাদের কাছে আবার কোনো নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।